যে দলেরই হোক না কেন নমরুদ আর ফিরাউনের মতো আল্লাহ পাক জমিন থেকে উৎখাত করে দিবেন, ঠিক কিনা? আর যারা মহব্বত করবে, ভালোবাসবে, সে যদি অমুসলিম হয় আল্লাহ পাক তাকে ইসলামের নূর দিয়া দিবেন। কান সুবহান। আছে না নাই? কাজী আজকে আমরা বড় সৌভাগ্যবান, কোরআনের মাহফিল আসতে পেরেছি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজ আমাকে একটা বিষয় দিয়ে দেওয়া হয়েছে। সাধারণত চেষ্টা করি যারা বিষয় দিয়ে দেন কিংবা কোরআনের আয়াত দিয়ে দেন তার উপরে আমি আলোচনা করি। এটা আমার সবসময়ের একটা সিস্টেম, পদ্ধতি। সূরা সফ আয়াত 10 এবং 11 নম্বর আয়াত, এই দুটি আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। আসুন আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত তোমার দূত শয়তানের ওয়াসওয়াসা থেকে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য পেতে পবিত্র কালামে হাকিম থেকে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দেবে কে? আরো আসতে বলেন, কে? কোন দল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার ভাইরা, দুনিয়াতে পরীক্ষা যদি পাশ করতে হয় তাহলে পড়ালেখা করে পাশ করা লাগে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যদি বৈধভাবে ভোট হয় তাহলে ভালো মানুষ নির্বাচিত হয়, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে আসছেন, সব আছে না নাই? কাজী আমরা আমাদের প্রিয় ভাই এম হাসিবুর রহমানের আলোচনা শুনে আখিরি মোনাজাত করে তারপরে এখান থেকে উঠব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন, বলি আমিন। আমরা জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, আমরা স্টেজে আছি, আপনারা নিচে আছেন।
আমাদের চাইতে আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আলহামদুলিল্লাহ। কম এই মর্যাদা তখনই হবে যখন আপনারা মনোযোগ দিয়ে কোরআন শুনবেন, আল্লাহ চাইতে বরকত বাড়িয়ে দিবেন ইনশা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজ কক্সবাজারের ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় ভেওলা ৩ নং ওয়ার্ডের অলির বাপের পাড়া ইসলামী যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের
সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় মানুষ, অলির বাপের পাড়ার বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ হযরতুল আল্লাম মাওলানা নুরুল কাদের হাফিজাহুল্লাহ আতাআলাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক, বলি আমিন। আজকে এ মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আমার প্রিয় ভাই, আপনারা দেখেছেন এ সময়ের জননন্দিত মুফাসসির, আমাদের সকলের প্রিয় মানুষ, খুব সুন্দর কথা বলেন, আমার হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ। গত 2 দিন আগেও আমার প্রিয় ভাই আর আমরা এক জায়গায় ছিলাম। অত্যন্ত হৃদয়ের মানুষ, খুব সুন্দর কোরআন দিয়ে কথা বলেন। এদেশের হাজারো লাখ জনতার প্রিয় মুখ ফদিলাতুল শেখ হযরতুল আল্লামা মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বারাকা দিন, বলে আমিন। আতাআলাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাগফিরাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক তার সমস্ত আমলগুলো কবুল করে তাকে জান্নাতের আলা মাকাম কিয়ামতের দিন দান করুন, বলে আমিন। আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, দোয়া করছি তার পরিবারের জন্য, কলিজার টুকরা একটি কন্যা সন্তান আল্লাহ পাক যেন মা আয়েশা, খাদিজা, ফাতেমার মতো কবুল করেন, বলে আমিন। আলোচনা করলেন প্রিয় ভাই মাওলানা আশরাফুল মুস্তফা বিন নূর, আলোচনা করেছেন মাওলানা আক্তার হোসাইন, মাওলানা দেলোয়ার হোসাইন, মোহাম্মদ সোহেল উদ্দিন, আরও যারা আলোচনা করেছেন, আপনারা যারা এখানে এসেছেন, আজকের মাহফিলের হাজারো জনতা, পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তয়্যিবা মা এবং বোনেরা, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করুন, বলে আমিন। আমার ভাইরা, আজকে রাতটা হচ্ছে জুমার রাত। কিসের রাত বলেন? জুমার রাত। কালকে আমরা জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ। এই জুমার দিনটা হচ্ছে যারা অসহায় দরিদ্র তাদের জন্য ঈদের দিন, আলহামদুলিল্লাহ গণ। আর এই জুমার দিনের ফজিলত এত বেশি, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন, সূরা আল জুমআ। কান সুবহানাল্লাহ। জুমআ বরকতময় রাত, এই রাতে দোয়া কবুল হয়। আল্লাহ পাক যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন, বলি আমিন। জুমা আল্লাহর কাছে এত প্রিয় একটি ইবাদত, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের ইবাদতের এত ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্নতি আমলগুলো করবে, মসজিদে যাবে, 1 পাও 2 পাও দিয়ে দিয়ে মসজিদে যাবে, আল্লাহর নবী বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বললেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন, শুধু তাই না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আজকে হাজারো মানুষ, নবীজি বললেন, যে ব্যক্তি আগে আগে জুমার দিনে চলে যায়, খুতবা শুনতে যায়, আল্লাহ নবী বললেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দেয়। দুনিয়ার সৃষ্টি হলো জুমার দিন, সুবহানাল্লাহ কোন। দুনিয়ার শেষ হবে জুমার দিন। এই জুমার দিনের এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনের মর্যাদা হাসিল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজ আপনারা কোরআনের মাহফিলে আসছেন, খুশি হয়েছে কে? বরকত দিবে কে? ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেন,
যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াত শ্রবণ করবে কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। নবীজি বললেন, কেউ যদি একটি আয়াত শ্রবণ করে, এই আয়াতটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই আয়াতটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুলসরা পার হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য বলতে চাই, কোরআনের মাহফিল বরকত দেন কে? মুসলমান সবাই বলেন, বরকত দেয় কে? আবার এই কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয় এমন জালেম আছে না নাই? মুসলমান জোরে বলেন, আছে না নাই? যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয় তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়, এতে কোনো সন্দেহ। গত 16টা বছরে আমার এই বাংলাদেশে অসংখ্য তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হয়েছে। আর যারা বন্ধ করে দিয়েছে, আমার আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? কাজী যারা এই কোরআন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, তারা যে দলেরই হোক না কেন, নমরুদ আর ফিরাউনের মতো আল্লাহ পাক জমিন থেকে উৎখাত করে দিবেন, ঠিক কিনা? আর যারা মহব্বত করবে, ভালোবাসবে, সে যদি অমুসলিম হয়, আল্লাহ পাক তাকে ইসলামের নূর দিয়া দিবেন। কাল সুবহান, আছে না নাই? কাজী আজকে আমরা বড় সৌভাগ্যবান, কোরআনের মাহফিল আসতে পেরেছি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজ আমাকে একটা বিষয় দিয়ে দেওয়া হয়েছে। সাধারণত চেষ্টা করি যারা বিষয় দিয়ে দেন কিংবা কোরআনের আয়াত দিয়ে দেন তার উপরে আমি আলোচনা করি। এটা আমার সবসময়ের একটা সিস্টেম, পদ্ধতি। সূরা সফ আয়াত 10 এবং 11 নম্বর আয়াত, এই দুটি আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। আসুন আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিদানি তোমার দূত শয়তানের ওয়াসওয়াসা থেকে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য পেতে পবিত্র কালামে হাকিম থেকে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم
খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দেবে কে? আরো আসতে বলেন, কে? কোন দল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুনজিকুম মিন আযাবিন আলিম। আমার ভাইরা, দুনিয়াতে পরীক্ষা যদি পাস করতে হয় তাহলে পড়ালেখা করে পাস করা লাগে, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে যদি বৈধভাবে ভোট হয় তাহলে ভালো মানুষ নির্বাচিত হয়, কতক্ষণ ঠিক কিনা? ভোট না দিয়েও, দিনের ভোট রাতে দিয়েও নির্বাচিত হয় এমন খয়রাতি মার্কা প্রধানমন্ত্রী আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে বলা আছে না নাই? দুনিয়ার একটা ইতিহাস, এটা হলো এই বাংলাদেশ। দিনের ভোট রাতে হয়, আর আল্লাহ পাক রাতের অন্ধকারে পালা দেবার সুযোগ নাই। আল্লাহ পাক দিনের বেলায় সারা দুনিয়ার মানুষের সামনে যারা ভোট চুরি করে নাই, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, কতক্ষণ ঠিক জিল্লতির সাথে, তাও আবার, এতে কোনো সন্দেহ? আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে নারী আর পুরুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ফর্মুলা দিয়ে দিলেন। জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো যারাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আজকে এই চকরিয়ার এক কর্নারের মানুষ, হাজার হাজার মানুষ, তারা যদি কালেমা পড়ে নেয়, নারী আর পুরুষ হোক, আমার আল্লাহ নবী বলেন তারা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। কালেমাও পড়ে, নামাজও পড়ে, আবার ভোট চুরি করে, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, এমন লোক আছে না নাই? নামাজ পড়তেছে আবার পরের জমিনের আইল ফেলে, এমন লোক বুঝি সমাজে নাই? তার মানে কি হলো? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি মৃত্যুর সময়, আহারে যেই সময় দুনিয়া থেকে চলে যাবে, আর যত নারী আর পুরুষ যারাই আছে দুনিয়া থেকে চলে যাব, এতে কোনো সন্দেহ? আর যারা কথা বললেন না তারা নাকি মরবে না নাকি? দুনিয়া থেকে সবাই চলে যাব, নারী আর পুরুষ, এতে কোনো সন্দেহ? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এতে কোনো সন্দেহ? সবাইকে একদিন চোখটা বন্ধ করতে হবে। কিন্তু কি করলাম? 60টা বছর আপনার জীবন থেকে পার হয়ে গেল। আপনি যদি দৈনিক 8 ঘন্টা ঘুমান, তাহলে আপনার জীবনে 20টা বছর শুধু ঘুমাই কাটে গেল। আপনি যদি দৈনিক আধা ঘন্টা সময় নষ্ট করেন, আপনার জীবন থেকে কতটা সময় নষ্ট হয়ে গেল। আপনি আল্লাহর জন্য ফাইজা ফারাকাতা ফানসাব কি করলেন? আপনার জন্য কি কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, মৃত্যুর সময় যার জবানে চালু হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এমনি মসজিদে গিয়া চোর সেও আপনার মসজিদে গিয়া কালেমা পড়তে পারে।